যারা আন্দোলন করছেন যে পাহাড়ে সেনাবাহিনী দরকার নাই, আমি তাদেরকে বলছি ওই যে খাগড়াছড়ি, বান্দরবান সহ বিভিন্ন পাহাড়ি অঞ্চলে যখন আপনারা শিক্ষা সফরে যান, ওই যে ট্যুরে যান, বাইক ট্যুরে যান, তখন ওখানে গিয়ে যে সুন্দর সুন্দর পাহাড়ের ছবি উঠান, ওখানে গিয়ে জীবনটাকে উপভোগ করেন, এত সুন্দর জীবন উপভোগ করে আবার বাড়িতে ফিরে এসে সেখানকার ছবি আর ভিডিও ফেসবুক, ইউটিউব আর টিকটকে আপলোড দিয়ে তো ভাইরাল করে ফেলেন। এত সুযোগ সুবিধা কি আপনি এমনিতে এমনিতে পাচ্ছেন? হ্যাঁ, সেখানে যদি সেনাবাহিনী না থাকতো, তাদের যদি প্রোটোকল প্রোটেক্ট না থাকতো, তাহলে আপনি ওখানে গিয়ে এত সুন্দরভাবে ঘোরাঘুরি করে বাড়িতে ফিরে আসতে পারতেন না। আর এখন অনেকে ফেসবুকে পোস্ট করছেন, বিভিন্নভাবে প্রতিবাদ করছেন যে পাহাড়ে কেন সেনাবাহিনী নিয়োগ করতে হবে। পাহাড় যেমন দেখতে সুন্দর, তেমনই ভয়ঙ্কর একটা জায়গার নাম হচ্ছে পাহাড়। সেখানে আমাদের সেনাবাহিনীরা তাদের জীবনের মায়া মহব্বত না করে যে আপনাদের পর্যটন কেন্দ্র বানিয়ে দিয়েছে এবং আপনারা আনন্দে ঘুরে বেড়াতে পারছেন, এখন আপনাদের আবার তেল হয়ে যাচ্ছে। আমার সোজা কথা ভাই, এত তেল মারার সময় নাই। যারা বলতেছেন যে ওখানে সেনাবাহিনী দরকার নাই, তারা ওখানে গিয়ে একটা দিন পর্যটকদের